বিনয়ের সাথে সে বুঝাতে চায়, আমার মা হাসপাতালের বেডে, আমি কোনো অন্যায় করিনি, শুধু একটু দেরি হয়ে গেছে। কিন্তু কেউ শুনল না, কারণ নিয়ম নাকি নিয়মে। শুধু একটুখানি মানবতা যদি থাকতো, একটা মেয়ের জীবন হয়তো থেমে যেত না। একটা মেয়ে যার জীবনে বাবাকে হারিয়েছে ছোটবেলায়, আর সে তার মা, তারা দুজন একজন আরেকজনের পৃথিবী। কিন্তু যখন এমনটা হয়, যার বাবা নেই, মা স্ট্রোক করায় সে হাসপাতালে রেখে পরীক্ষা দিতে ছুটে আসে, কিন্তু 1.5 ঘন্টা দেরি হওয়ার কারণে তাকে ঢুকতে দেওয়া হয়নি। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানবো পুরো তার ঘটনাটি। এই ঘটনাটি যে আজকের দিনে 2025 সালে এসে যে এমনটা ঘটেছে এমনটা কিন্তু নয়। এই সেম ঘটনা কিন্তু 2024 সালেও একবার ঘটেছিল। কেনই বা এই ঘটনাগুলো ঘটে, আর কেনই বা আমরা মানবতা দেখাতে পারি না? হ্যাঁ, তাদেরকে বুঝতে হবে যাদের আসলে দেরিটা হচ্ছে কেন, তাদের সমস্যাটা কোথায় সেটাই বুঝতে হবে। কারণ একটা ছেলে কিংবা একটা মেয়ের জীবনের একটা অধ্যায় শুরু হয় এই সমস্ত একটা পরীক্ষার কেন্দ্র করে, আর সেখান থেকেই যদি তারা থেমে যায়, চুপচাপ হয়ে যায়, তাহলে আমাদের মানবতাটা কিংবা আমাদের যে অস্তিত্বটা সেটা কোথায় গিয়ে দাঁড়াবে? একটি মেয়ে যার জীবনে বাবাকে হারিয়েছে ছোটবেলায়, সে আর তার মা, তারা দুজন একে অপরের পৃথিবী। সেই মা হঠাৎ আপনার সকালে অসুস্থ হয়ে স্ট্রোক করে, কাতর হয়ে যান, কথা বলতে পারেন না। মেয়েটি দৌড়ে গিয়ে তার মাকে হাসপাতালে নিয়ে যান এবং নিজের চোখের সামনে মায়ের নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হতে দেখেছেন। কিন্তু মেয়েটি থেমে থাকেনি। তবুও মেয়েটি মাকে হাসপাতালে রেখে ছুটে আসেন পরীক্ষায়, কারণ সে জানে এই একটি পরীক্ষা তার স্বপ্ন পূরণের রাস্তা। এত কিছু হবার পরেও মেয়েটা যখন পরীক্ষার যে দরজাটা আছে, যে দরজা দিয়ে তিনি প্রবেশ করবেন, সেখানে এসে তিনি থেমে যান। তাকে বলা হয়েছে তিনি ইতিমধ্যেই 1.5 ঘন্টা লেট করে ফেলেছে। বিনয়ের সাথে সে বুঝাতে চায়, আমার মা হাসপাতালের বেডে, আমি কোনো অন্যায় করিনি, শুধু একটু দেরি হয়ে গেছে। কিন্তু কেউ শুনল না, কারণ নিয়ম নাকি নিয়মে। দরজাটা বন্ধই থাকলো, মেয়েটার সামনে ভবিষ্যতের সেই আলোটা হঠাৎ নিভে গেল। মেয়েটা কাঁদতে কাঁদতে বলা একটাই কথা, বাবা তো নেই, মা যদি না ফেরে আমি তাহলে থাকবো কার জন্য? এই সমাজ কি কখনো একটু সহানুভূতি শিখবে না? এই মেয়েটা কারো ক্ষতি করেনি, তবু সে শাস্তি পেল শুধু সময়ের জন্য। শুধুমাত্র একটুখানি মানবতা যদি বেঁচে থাকতো, তাহলে হয়তো একটি মেয়ের জীবন এইভাবে থেমে থাকতো না। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।